লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, লিটনের চামড়া তুলে নেব আমরা। আমার দাবি হচ্ছে যে তৎকালীন আমরা যতটুকু জানি যে 1980 সালের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও পরবর্তী যিনি প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো ওনাদের ভিত্তি স্থাপন এখানে ছিল। তার এই কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের জন্য বসবাসের জন্য এটা বরাদ্দ দিয়ে যায়। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আপনার ভূমিদস্যু টিআই সাইফুল সহ 56 সমিতি নামে একটা সমিতি আছে, ভুয়া সমিতি। তো ওই সমিতি সহ তো এই এলাকার বিভিন্ন কিছু জায়গা সম্পত্তি বেদখল করে টিআই সাইফুল নেতৃত্বে। তো ওনার এখানে প্রায় 10 থেকে 15টা স্থাপনা আছে এবং এই যে এইটার যে সিকিউরিটি রুম ছিল এটা ভেঙে সেই যে বহুতল হোটেল নির্মাণ করছে। তার পরবর্তীতে যে এখানে আমাদের শহীদ মিনার এখানে শহীদ মিনার ছিল, তো শহীদ মিনার জায়গা দখল করে উনি 3 তলা এখানে ভবন তৈরি করে। এখন আমার দাবি যে উনি প্রশাসনে থেকে ওনার প্রত্যেকটা এমপি মন্ত্রী এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন 5ই আগস্ট ঘটার আগে 30শে জুলাই উনি মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে বৈঠক করে উনি সরাসরি ছাত্রদের বিপক্ষে দাঁড়ায়। কারণ আমার দাবি যে উনি কিভাবে সরকারি চাকরি করা অবস্থায় এখানে যে এতগুলো সম্পত্তি দখল করলো, উনি এটা কিভাবে করলো, এবং উনি যে ভিত্তি স্থাপন যারা ভাঙছে বা ওনাদের নেতৃত্বে যারা এটা ভাঙছে, তো ওনাদের সবার আমরা বিচারের দাবি জানাই। এবং এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আমাদের মুক্তিযোদ্ধা এখনো পর্যন্ত যারা আছে এখানে থাকে তাদের নামে আমরা স্থায়ী বন্দোবস্ত চাই, এটা যাতে এগুলো আমাদের নামে স্থায়ী বন্দোবস্ত মানে বর্তমান প্রেসিডেন্ট তারেক রহমান ওনার বাবা ওনার মার অসমাপ্ত কাজ উনি যাতে সম্পূর্ণ করেন এবং এই জায়গা যাতে মুক্তিযোদ্ধাদের নামে স্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়। এখানে জিয়াউর রহমান 1980 সালে এটা দিয়ে গেছে এবং দ্বিতীয়ত এটা খালেদা জিয়া 1991 সালে দ্বিতীয়বার ভিত্তি স্থাপন করছেন। এই ভিত্তি স্থাপনটা আওয়ামী লীগের দোসররা সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেই জায়গায় তারা নিজেদের স্থাপনা তৈরি করছে। আমরা এটার বিচার চাই এবং এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যাতে জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশ পরিচালনা করতেছে, সেই সুবাদে তিনি যাতে এখানে একটু সুনজর দেয়, এই মুক্তিযোদ্ধার দিকে তাকায়, আমাদের এই আবেদন। 2001-এ প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেছিল এইটা ওই পুনায় 91 সালে 2001-এর পরে ওখানে ভাঙে পড়ে গেছিল। তো ওইটা আমি গালাগালি করছি, যার পাশে ছিল উনি আইনা বসাইছে দুধ মিনারে পাশে। এইটা পর থেকে এটা অনেকদিন পরে দেখি যে কোথাও নাই, তো কোথায় গেছে কেউ করতে পারি না। আর 80 সালে উদ্বোধন করছে এই যুদ্ধ উদ্বোধন করছে শহীদ কৃষি মাঠ, ওটা ডকুমেন্টেশন আছে এই বিল্ডিংয়ে আছে। আরও জিজ্ঞাসা আপনি এখন তো আমাদের দেশ হয়ে গেছে ইনফিফটি কজন ইনফিফটি মরছে আর সাধারণ মানুষ কজন মারা গেছে, খোঁজাই দেখতো আপনাদেরকে, খালি বললেই তো হবে না। আমরা তো যুদ্ধ করছি, কারণ আমার একাত্তর কোথায় গেছে, একাত্তর নাই, একাত্তর মাটি হয়ে গেছে, একাত্তর আপনার পরিচয় আপনি আমি মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা। জি এখানে আমরা জিয়াউর রহমানের সন্তান আসছে, প্রধানমন্ত্রী আমাদের অনেক আছে, ওনার মাধ্যমেই আমরা এটার জন্য বাস্তবায়ন করা হয়। আমাদেরকে প্লট হিসাবে জায়গাটা দিয়ে আমাদের বাস্তবায়ন করা হচ্ছে। আর এই যে স্তবর ছিল এখানে ওটা ভাঙে তারপরে টিআই লিটন সাহেব বাড়ি করছে। কত সালে করছে এটা তো 2013-র আগ দিয়েই। আসলে কিভাবে সেটা করলো বা কোন প্রভাবে সে স্থানীয় আওয়ামী লীগের যারা ছিল তাদের সাথে থাকতো, আর সব জায়গায় তার হাত ছিল, সব জায়গায় তার লোক ছিল। যেখানেই যাবেন সব টিআই সাহেবের সাপোর্ট পাবেন, অন্য কোনো লোক নাই। সে জায়গায় যে জায়গায় যাবেন আপনি সে জায়গায় টিআই সাহেবের লোক আছে। একবার যে বেগম জিয়ার স্মৃতি স্তূপটা যে ছিল ওইটা যেন না ভাঙে, কিন্তু কোনো কাজ হয়নি। আমাকে কমপ্লেনে একটু জন্য ভাঙছে। এই জায়গায় ছিল, এইখান থেকে এটা ভেঙে এই ঘর উঠানো হয়েছে। কে উঠেছে? রিটার্ন সার্জেন্ট